মহাকাশ গবেষণায় অভূতপূর্ব সাফল্য পেল চীন। বৃহস্পতিবার চাঁদের সবচেয়ে দূরবর্তী স্থানে সফলভাবে অবতরণের পর সেখানকার ছবি পাঠাতে শুরু করেছে চীনের রোবোটিক যান চেইনস-4। চাঁদের দক্ষিণ মেরু এটকেইন বেসিনের ভূতাত্ত্বিক গঠনের তথ্য সংগ্রহ করেছে নভোযানটি। চাঁদের অদেখা অংশে এই সফল অবতরণকে বিশাল মাইলফলক হিসেবে দেখছে চীন। গত ৮ ডিসেম্বর চীনের সিচুয়ান প্রদেশ থেকে ওড়ার ৪ দিন পর চাঁদের কক্ষপথে প্রবেশ করে চেঞ্জ-4। প্রায় ২০ দিন পর অবশেষে এলো সে মাহেন্দ্রক্ষণ। স্থানীয় সময় সকাল ১০টা ২৬ প্রথমবারের মতো চাঁদের অন্ধকারতম অংশ স্পর্শ করল চীনা রোবটযান। নিখুঁত এবং সফল ছিল অবতরণ। মানবজাতির অগ্রগতি আর চীনা মহাকাশ গবেষণায় বিশাল এক সাফল্য এটা। চেঞ্জ-4 পরিচালনা করছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন CNI। পৃথিবীর সাথে ৪,৫৫,০০০ কিলোমিটার দূর থেকে যোগাযোগ রাখছে রোবট যানটি। চাঁদের দূরতম অংশে অভিযানে চেঞ্জ-4 সাথে নিয়েছে ভূতাত্ত্বিক ও জৈবিক গবেষণার উপকরণ। কারমান নামের বিশাল এক গর্তে অনুসন্ধান চালাবে রোবট যানটি। অবতরণের পর থেকেই চাঁদের ছবি পাঠাতে শুরু করে মহাকাশ যানটি। সৌরশক্তিতে কাজ করবে নভোযানটি। চাঁদের অন্ধকার অংশে পানির অস্তিত্ব আছে কিনা পরীক্ষা করে দেখবে সাথে পাঠানো যন্ত্রাংশগুলো। এছাড়া ভূতাত্ত্বিক গঠনের ছবিও পাঠাবে। এরই মধ্যে চাঁদের ধুলা ও পাথরের নমুনা সংগ্রহ শুরু করেছে চেঞ্জ-4। উপগ্রহটির মহাজাগতিক প্রভাবের বিষয়ে নিশ্চিত হতেই এই অভিযান। এর ভূতাত্ত্বিক গঠন, পৃথিবী ও মানুষের জীবনে এর প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। এর আগে বহুবার চাঁদের বিভিন্ন অংশে মহাকাশযান অবতরণ করলেও পৃথিবী থেকে অদেখা অংশে এই প্রথম। তাই তো এই সফল অবতরণকে বড় মাইলফলক হিসেবে দেখছে চীন। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।